সকলে একটা নাম শুনছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি একটা মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পুরা দুনিয়ার মধ্যে চারটা মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এক নম্বর আল হানাফি, দুই নম্বর আল মালিকি, তিন নম্বর আল শাফিঈ, চার নম্বর হলেন আল হাম্বলি। এই চারটা মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ। প্রথম মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আর হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার শেষ জীবনটাকে হাদিসের উপর কোরবান করে দিয়েছেন। তার শেষ জীবনটাকে তিনি হাদিস গবেষণা করতে করতে জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 40,000 হাদিসের উপর হাদিস গবেষণা করেছে। সবচাইতে হাদিসের বড় একটি কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই কিতাবের মধ্যে যিনি 40,000 হাদিস কিতাব কালেকশন করে এর মধ্যে লিপিবদ্ধ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি মাইল কি মাইল শহর কি শহর সফর করিয়া করিয়া আমার নবীর হাদিসকে তিনি গবেষণা করেছেন। আমার নবীর হাদিসের জন্য সময়টাকে বিলীন করে আমার নবীর পক্ষে সময় দিয়েছেন। এর নামে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনি যদি আল্লাহকে সময় দেন, আপনি যদি নবীকে সময় দেন, ওই আল্লাহ আপনাকে সম্মান বৃদ্ধি করে দিবে। আপনি যদি নবীকে সময় দেন, নবী আপনার জন্য রওজার মধ্যে বসিয়া বসিয়া আপনার জন্য হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আমার এই উম্মতটা শুধু আমার জন্য, আমি নবীকে খুশি করার জন্য, আপনাকে আল্লাহকে খুশি করার জন্য তার জীবনটাকে বিলীন করে দিচ্ছে আমি আল্লাহর উপর, আমি নবীর উপর। তো যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, যারা নবীকে নিয়ে গবেষণা করে, যারা সাহাবীদেরকে নিয়ে গবেষণা করে, যারা আলেমদেরকে সম্মান করে, যারা আলেমদেরকে তাজিম করে, যারা আলেমদেরকে সম্মানে উচ্চ মাকামে যাদেরকে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সবচাইতে সম্মান, সবচাইতে ইজ্জত আল্লাহ তাদেরকেও দান করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস কালেকশনে বের হয়ে গেলেন। হাঁটতেছে 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 মাইল কি মাইল তিনি সফর করতেছেন। হঠাৎ করে গভীর রাত, আবার শীত, কনকনে শীত। তো এক মসজিদের মধ্যে গিয়ে তিনি প্রবেশ করলেন। সেই জায়গার মধ্যে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ পড়িয়া তিনি হাদিস গবেষণা শুরু করলেন। হাদিস গবেষণা করতে করতে এশারের সময় হয়ে গেলেন। তিনি নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করে সেই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিয়ে কাতা বালিশ নিয়ে শুয়ে পড়লেন। মসজিদে দারোয়ান এসে বলতেছে, মৌলবী তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাও, আমি মসজিদ তালা লাগিয়ে দিব। তো সে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, দারোয়ান তো জানে না। দারোয়ান জানে সে একটা পাবলিক, সাধারণ একটা মানুষ, কিন্তু সে যে জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল এটা জানে না দারোয়ান। দারোয়ান বলতেছে তাড়াতাড়ি বের হও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ভাই আমি তো মাগরিবেরও মুসল্লি ছিলাম, আমি তো এশারেরও মুসল্লি ছিলাম, আমি তো ফজরেরও মুসল্লি, আমি ফজরের নামাজটা এই মসজিদে আদায় করব। দারোয়ান বললেন, না কোনো কথা চলবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন, আমি মসজিদ তালা লাগাইয়া দিব। যারা আলেমদের বিরোধিতা করে, ভাই তুমি তো জানো না যে এই আলেমদের সম্মান কতটুকু, তাদেরকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি যত উলামায়ে কেরাম দেখো সবগুলো আল্লাহর নবীর ওয়ারিস, তারা হলো আমার নবীর একজন সিলসিলা, তারা হলো আমার নবীর বার্তাবাহক। তুমি তাদেরকে সম্মান করবা, আল্লাহ তোমাকে সম্মান দিবে। আর তুমি আলেমদেরকে সম্মান করবা না, আল্লাহর কসম করে আমি বলতে পারি তুমি কখনো কর্ষিন কালো দুনিয়ার সম্মান তো পাইবেই না, ওই কবরের সম্মানও তুমি পাইবা না। ঠিক না বে ঠিক? তাই তুমি আলেমদেরকে সম্মান করতে শিখো, আল্লাহ তোমাকে ইজ্জত বাড়াইয়া দিবে। দেখবেন যারা মঞ্চের মধ্যে বসে কত হক্কানি উলামায়ে কেরাম বয়ান করে, কোরআনের কথা বলে, হক কথা বলে, কতগুলো নাস্তিক, কতগুলো বেঈমান সে আলেমদের বিরুদ্ধে কথা বলে আর বলে, হুজুর কোরআন হাদিসে যা আছে তাই বলেন, কোরআন হাদিসের বাইরে থেকে কিছু বইলেন না। যখন রাজনীতির বয়ান করা শুরু করে তখন মনে করে যে কোরআনের মধ্যে মনে রাজনীতির কথা নাই। যখন সুদের বিরুদ্ধে বলা শুরু করে তখন
মনে করে যে কোরআনের মধ্যে মনে সুদের বয়ান নাই। যখন হারামের বয়ান করে সুদখোর হারামখোর মনে জানে না যে কোরআনের মধ্যে হারামের কথাও আছে। কিন্তু আজকে প্রত্যেকটা মাহফিলের মধ্যে সুদের কথা বলে, হারামের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, মা বাবার সাথে কিভাবে খেদমত করবা সেটাও বলে। কিন্তু বিএনপির কিছু নেতা, কিছু পাতি নেতা আছে না, তারা বলে যে কোরআনের মধ্যে যা আছে তা বলেন, কোরআনের বাহিরে কিন্তু বইলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন আপনি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তাড়াতাড়ি কাতাবালিশ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। হাঁটতেছে হাঁটতেছে, শীতের রাত, কোন শীত, হঠাৎ করে একটি বাজার দেখতে পাইলেন। ওই বাজারের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন, গিয়ে দেখে একটা রুটি বিক্রেতা শাবুন খাব্বাস রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ওই যুবকের সামনে গেলেন, গিয়ে বলে, যুবক, আমি যদি তোমার চুলা থেকে একটু আগুন পোয়াই তাহলে কোনো সমস্যা আছে? যুবক বলে, না না, কোনো সমস্যা নাই, আপনি আগুন পোহাবেন, এটা আমার কি সমস্যা? আলেম হক কথা বলবে, তোমার কি সমস্যা? আলেম সুদের বিরুদ্ধে কথা বলবে, তোমার কি সমস্যা? আলেম নাস্তিকের বিরুদ্ধে কথা বলবে, তোমার কি সমস্যা? একজন হক্কানি আলেম বলবে সংসদ কিভাবে চালাইতে হবে, এটা যখন কোন হক্কানি আলেম বলে তাদের গা জ্বলিয়া উঠে, তোমার কি সমস্যা? কোরআনের মধ্যে যা আছে তাই তো বলতেছে, তোমার এত প্রবলেম কেন, তোমার এত সমস্যা কেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বলতেছে, না, আপনি আগুন পোহাবেন, এতে আমার কোনো সমস্যা না, আপনি আগুন পোহাতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তিনি দোকানের মধ্যে প্রবেশ করলেন। দোকানের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, ওই যুবক রুটি বিক্রি করতেছে, রুটি সেকতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক রুটি বিক্রি করতেছে, আস্তাগফিরুল্লাহ। ওই যুবক ক্যাশ থেকে টাকা বের করে বিক্রেতার কাছে দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক রুটি পিষতেছে, আস্তাগফিরুল্লাহ খালি পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন, ভাই তুমি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? তুমি রুটি বিক্রি করতেছো, আস্তাগফিরুল্লাহ। তুমি টাকা দিচ্ছ, সেই জায়গায় আস্তাগফিরুল্লাহ। তুমি রুটি পিষতেছো, আস্তাগফিরুল্লাহ। তুমি চুলার মধ্যে রুটি উল্টাইতেছো, আস্তাগফিরুল্লাহ বলতেছো, বুঝলাম না তো। ওই যুবক ডাকতে বলে, ভাই, আমি এই আস্তাগফিরুল্লাহ আমার কাছে অনেক প্রিয় আমল। এই আস্তাগফিরুল্লাহ আমি পড়তে থাকি, আমার যতদিন পর্যন্ত হায়াত আছে আমি আস্তাগফিরুল্লাহ পড়েই যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যুবক, তুমি এই আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি পেয়েছো? ওই যুবক ডাকতে বলে, ভাই, আমি এই আস্তাগফিরুল্লাহর মধ্যে যে মজা পাইছি, যদি আপনি এর মজাটা শোনেন, আপনি এর উপর আমল করা শুরু করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু কৌতূহল বেড়ে গেল, বলতেছে, তাহলে এটার মধ্যে কি মজা আছে? ওই যুবক ডাকতে বলে, ভাই, আমি যখন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আমি একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, তাকেই বলে মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? যুবক ডাকতে বলে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, জি আমি মুস্তাজাবুদ দাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে উম্মত আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। শুধু তাই নয়, এই আস্তাগফিরুল্লাহর আমলটা নবী পর্যন্ত করেছেন। নবী নামাজ শেষ করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুদিকে সালাম ফিরিয়া নবী তিনবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যুবক ডাকতে বলে যে আস্তাগফিরুল্লাহর কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, আমি আল্লাহর কাছে যা দোয়া করি আমার আল্লাহ সব দোয়া কবুল করে ফেলে, কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই, ওই দোয়াটা আল্লাহর কাছে করতেছি কিন্তু আল্লাহ কবুল করতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যুবক, তুমি কোন দোয়াটা করতেছো যে সেই দোয়াটা আল্লাহর কাছে এখনো কবুল হয় না? ওই যুবক ডাকতে বলে, ভাই, এই জামানার মধ্যে একজন বড় মুহাদ্দিস, একজন বড় মুহাক্কিক, একজন বড় হাদিস বিশারক একজন আলেম আছে, আমাদের মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, তুমি এই জামানার ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে মোলাকাত করায় দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে একটু দুই চোখে দেখার
তৌফিক দান করো। যখন এই কথাটা বললেন, সে তো জানে না যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি। ওই যুবক তো জানে না। ওই যুবক জানে যে এটা সাধারণ একটা পাবলিক। ওই যুবক জানে সে একজন আলেম নয়, সে একজন সাধারণ মানুষ, কিন্তু সে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, এটা তো যুবক জানে না। যখন যুবক এই কথাটা বললেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যুবক আয়, তুই আমার বুকের মধ্যে আয়, তোর এই দোয়াটা কবুল করে ফেলছে আমার আল্লাহ। বলে কিভাবে কবুল করছে? বলে তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছো, যে ইমামকে তুমি খুঁজতেছো, ওই ইমামের বাড়ি পর্যন্ত তোমার যাওয়া লাগবে না, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না। আমার আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে পাঠিয়ে দিছে। আরে যুবক তাকায়া দেখ, আমি এই তো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ তোর কাছে পাঠিয়ে দিছে, তোর এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা আমি নামাজের মধ্যেও পড়তে পারি, নামাজের বাহিরেও পড়তে পারি, সব জায়গায় যেন এই আমলটা আমি করতে পারি। নবী বললে, সমস্যা নাই, আমি তোমাকে আমল শিখিয়ে দেব, এর উপর তুমি আমল করবা, ইনশাআল্লাহ তুমিও কামিয়াবি হয়ে যাইবা, ইনশাআল্লাহ তুমিও সফল হয়ে যাইবা, ইনশাআল্লাহ তোমার মানসিক পর্যন্ত তুমি পৌঁছতে পারবা। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন। নবী বলেন, তুমি যে নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটা আমরা নামাজের মধ্যে পড়ি দোয়ায়ে মাসুরা, এটাও কিন্তু ইস্তেগফার, কিন্তু নামাজের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ জুলুম করে ফেলেছি, কাসীরা অধিক জুলুম করে ফেলেছি, ফাগফিরলি মাগফিরাতাম আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে। নামাজের মধ্যেও আমরাও বলি যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমরা নামাজের মধ্যে ইস্তেগফার পড়ি, কিন্তু নাম হয়ে গেছে দোয়ায়ে মাসুরা। সব কিছুর একটা মূল থাকে, যে সে হলো সবার মূল, সে হলো সবার চেয়ে উঁচু, তার সম্মানটা আল্লাহর কাছে সবচাইতে উঁচু, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সবচাইতে বেস্ট আয়াত, সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি, এর চাইতে আর কোনো দামি আয়াত নাই। ঠিক আস্তাগফিরুল্লাহর মধ্যে সবচাইতে বড় আস্তাগফিরুল্লাহ, সবচাইতে দামি আস্তাগফিরুল্লাহ হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ে, নবী বলে যদি তুমি সকালবেলা ফজরের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো, আমার আল্লাহ বলেন, আমার নবীও বলেন, তুমি যদি মাগরিবের আগে ইন্তেকাল করো তাহলে তুমি জান্নাতি, আর যদি মাগরিবের পরে তুমি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো তাহলে তুমি ফজরের আগে মারা গেলে তুমিও জান্নাতি। এটা কি কেউ পারেন নাকি? যদি না পারেন আমি সকলকে শুনিয়ে দেই, সকলে শুনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কেউ যদি এটা দৈনিক পড়ে, নবী বলে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। সুবহানাল্লাহ।